রোডে আসে 2018 সালে। তাকে সাতগাঁও থেকে বিতাড়িত করা হয়। এই 2 টাকার ছেলে এইখানে এসে ভাড়াতে উঠে তার মা এই বিভিন্ন চা পাতার দোকানে কাজ করে ক্রমান্বয়ে সে মাদক ব্যবসা, পতিতা ব্যবসা করে সে এখন অনেক বড় শেঠ হয়ে গেছে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কথায় কথায় সে দা নিয়ে বের হয়। আমরা আমাদের লক্ষ্য একদম ছোট করে নিয়ে আসছি। আমরা এখন বসে আছি কোথায়? সোনার বাংলা রোডে। লক্ষ্য একটাই, সোনার বাংলা রোডে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো পতিতা ব্যবসায়ী থাকবে না। সে রেলওয়ে জায়গা দখল করে এইখানে সে মাদকের আস্তানা, পতিতালয়ের আস্তানা করেছে। সন্ধ্যার পরে এখানে কেউ হাঁটতে পারে না। আশেপাশের যত মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে, এইখান থেকে সে মাদক সেবনের জন্য আসে। দেখা গেছে আমাদের সোনার বাংলা রোডের যারা ব্যবসায়ী আছে তাদের দোকানে চুরি হইতেছে। এদিকে ভদ্রলোক আমাদের এখানে যেহেতু পাইকার, বৃহত্তর পাইকারি বাজার, ফুল সিলেট বিভাগের মধ্যে বিভিন্ন পাইকার আসলে মান সম্মান রাখা যায় না, এদিকে হাঁটা যায় না। নতুন বাজার হচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। এইদিকে যদি ভদ্রলোক হেঁটে যায় দেখা যাচ্ছে তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায় পতিতাপল্লীতে নিয়ে ঢুকানোর জন্য। এইদিকে আমাদের একটা মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, ওইদিকে নতুন বাজার জামে মসজিদ, পাশে মাদ্রাসা। এই দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে তার মতো একটা কুলঙ্গার এইখানের মধ্যে সে কিভাবে পতিতাপল্লী আর মাদক ব্যবসা চালায়? হয় স্বপন এখানে থাকবে, নইলে আমরা এখানে থাকবো। 1 মাসের আলটিমেটাম দিলাম। 1 মাসের ভিতরে যদি স্বপন এই এলাকা ছেড়ে না যায়, আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আমরা সোনার বাংলার ব্যবসায়ী, এলাকাবাসী সবাই আমরা রেলওয়েতে আমরা চিঠি দিচ্ছি তার লিজ বাতিলের জন্য। তার তো লিজ নাই, সে তো অবৈধ দখলদার। তার এই জায়গা উচ্ছেদ করতে হবে, বুলডোজার দিয়ে তার এটা গুড়িয়ে দিতে হবে। পাশাপাশি আমরা স্মারকলিপি দেব ইউনো মহোদয়ের কাছে, ডিসি স্যারের কাছে, এসপি সুপারের কাছে, ওসি সাহেবের কাছে। এখানে দেয়া না দেয়া তো সমান কথা। তো যাই হোক, আমাদের সমস্যা কি? এইখানে সবাই টিম ডায়নামিক বলতেছে, এটা টিম ডায়নামিকের সমস্যা না। প্রথম সমস্যা হচ্ছে আমাদের যদি বৃহৎ পরিসরে আমরা দেখি, শ্রীমঙ্গল হচ্ছে একটা পর্যটন নগরী। পাশে রেলওয়ে স্টেশন, রেলগাড়ি নিয়মিত যাওয়া আসা করে। আপনারা নিয়মিত দেখেন এইখানে যাত্রীরা জানালার পাশে বসতেই পারে না, তাদের মোবাইল ছিনতাই হয়। এবং এই মোবাইল ছিনতাইকারী সবাই হচ্ছে নেশাগ্রস্ত এবং সবাই স্বপনের আখড়া থেকে মাদক ব্যবসা করে এবং স্বপন সবগুলোর শেল্টার দেয়। রাত্রিবেলা এখানে হাঁটা যায় না, পতিতাদের জ্বালায় সবগুলো হচ্ছে স্বপনের এখান থেকে যায়। এখন এই 2018 সালে এসে এই কুলাঙ্গার এই সোনার বাংলা রোডে আস্তানা গেড়ে এখন সে যদি এত বড় শেঠ হয়ে যায়, আর আমরা এইখানে 50 বছরের কাছাকাছি আমাদের জন্ম, আমরা এখানে কোন কি হইলাম? আমরা ব্যবসায়ী মানুষ, এখানে ব্যবসা করব, ব্যবসার পরিবেশ থাকবে। এর মতো কুলাঙ্গার এখানে এসে জবরদখল করে জায়গা দখল করে থাকবে, আমাদেরকে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করবে, সাধারণ মানুষের উপর দাঁড়িয়ে আক্রমণ করবে, তার কোনো কিছু হবে না। এটা আমরা মানতে রাজি না। সবাই মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সমাজের জন্য কি করছি এটা দেখতে হবে। আমি বারবার একটা জিনিস বলি, কোথাও যদি নোংরা জমে, ময়লা আবর্জনার স্তূপ হয়, ময়লা যখন আপনি পরিষ্কার করতে নামবেন আপনার গায়ে ময়লা লাগবে। আপনি যদি গায়ে ময়লা না লাগান, ময়লা পরিষ্কার হবে না। স্বপন হচ্ছে সোনার বাংলা রোডের ময়লা, শ্রীমঙ্গলের ময়লা, মৌলভীবাজার জেলার ময়লা, সারা দেশের ময়লা। এই ময়লাকে আমরা সবাই মিলে পরিষ্কার করতে হবে। স্বপন কোনো অবস্থাতেই এই এলাকায় থাকতে পারবে না। সবাই যার যার জায়গা থেকে এই জিনিসটা করেন। আমাদের পর্যটন নগরী, আমাদের ব্যবসা ধরে রাখতে হবে। এখন আমাদের ব্যবসা হচ্ছে পর্যটন কেন্দ্রিক। আপনাদের জিনিসটা বুঝেন, পর্যটন কেন্দ্রিক আমাদের ব্যবসা। এখন স্বপনের যদি সে নিরাপদে মাদক ব্যবসা করতে পারে, তার এখানে যদি কোনো অভিযান না হয়, তার এখান থেকে যদি মাদক উদ্ধার না হয়, মাদক সেবীরা এখানে আসবে। আসার পরে এখানে বাস স্ট্যান্ড আছে, রেলওয়ে স্টেশন আছে,
হোটেল আছে, কোটি কোটি টাকা দোকানে থাকে, এইসব জায়গায় থাকে, কেউ তো শান্তিতে থাকতে পারবে না। একটা সময় দেখা যাবে যে এই পরিবেশ পরিস্থিতির জন্য এই পর্যটকরা শ্রীমঙ্গলে আসতেছে না, তাদের জানের নিরাপত্তা নাই, তাদের যান মালের নিরাপত্তা নাই, তখন কি হবে? এই এই স্বপনের জন্য আমরা কি হাজার হাজার ব্যবসায়ী কি পথে নামবো? নতুন একটা সেক্টর হয়েছে চাঁদের গাড়ি, এই যে নতুন একটা ব্যবসা বের হয়েছে, এই মাদক সেবীর যদি মাদকের ব্যবসা বন্ধ না হয়, এই ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। এখন আমরা সবাই সচেতন হয়ে এই মাদক ব্যবসায়ীকে, আমি ব্যবসা হিসেবে আমার ব্যবসা চিন্তা করি, এরে আমাদের উচ্ছেদ করতে হবে। আমরা আশা করব এই সোনার বাংলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই সোনার বাংলা এবং সংলগ্ন এলাকার জন্য কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আমাদের বড় ভাই যারা আছে, মুরব্বী আছেন, ব্যবসায়ী প্রতিনিধি আছেন, আমরা আপনাদেরকে সমর্থন জানাই এবং স্বপনকে যাতে 1 মাসের মধ্যে উচ্ছেদের জন্য 1 সপ্তাহ